আরজিকর মামলায় আরও বিস্ফোরক ভয়ঙ্কর রিপোর্ট সামনে এসেছে। দিল্লির বিশেষজ্ঞ টিম সিবিআইকে যে রিপোর্ট দিয়েছে তা শুনলে আপনারা চমকে যাবেন। মিলেছে লালা, কিন্তু জনিতে মিলেনি বীর্য। কিন্তু কারণ কি? বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, ময়নাতদন্তের রিপোর্ট, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি, বিশেষজ্ঞদের যে মতামত, তার উপর ভিত্তি করে সিবিআই বেশ কয়েকটি প্রশ্ন রেখেছিলেন বিশেষজ্ঞদের কাছে, এবং সেখান থেকে যে তথ্য, যে বিষয় উঠে এসেছে তা কিন্তু কোথাও না কোথাও ভাবতে বাধ্য করবে আপনাদেরকে। আপনারা সকলে জানেন, আরজিকরের ঘটনায় শুধু রাজ্য নয়, সারা দেশ তোলপাড়। যেভাবে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, যেমনটা অভিযোগ, তাতে কিন্তু সারা দেশ তোলপাড়, এবং সেই ঘটনা অত্যন্ত নারকীয় ঘটনা, নৃশংস ঘটনা। অবশ্যই গ্রেপ্তার হয়েছে সিভিক সঞ্জয়, টালা থানার ওসি থেকে শুরু করে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারা আবার সিবিআই চার্জশিট পেশ না করতে পারায় জামিনে মুক্ত রয়েছেন, কিন্তু সিভিক সঞ্জয় এখনও গ্রেপ্তার। এবার দিল্লির বিশেষজ্ঞদের যে এক্সপেরিমেন্ট, সেখান থেকে যে তথ্য তারা দিয়েছেন যে জনিতে বীর্য নেই, কিন্তু লালা পাওয়া গেছে, এবং সেই লালা সিভিক সঞ্জয়ের। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনায় কি শুধুমাত্র সিভিক সঞ্জয়ই ঘটিয়েছেন, নাকি এই ঘটনার পিছনে থাকতে পারে একাধিক ব্যক্তি? কি বলছে বিশেষজ্ঞরা এই বিষয়ে? আজকের ডিটেলসের প্রতিবেদন, এবং সেই সঙ্গে নির্যাতিতার বাবা মা কী চাইছেন, আদৌ কি যে আসল দোষী বা যারা আসল দোষী তারা প্রকাশ্যে আসবে নাকি আসবে না, সরকারের মনোভাব কি রয়েছে, সরকারের চিন্তাভাবনা কি রয়েছে, এবং বিচার প্রক্রিয়া, আপনারা সকলে জানেন সিভিক সঞ্জয়ের বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে চলছে, এবং সেখানে সিভিক সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন, কিন্তু তার লালা পাওয়া গেছে। সেখান থেকে অবশ্যই তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সিবিআইয়ের, যে কোথাও না কোথাও তরুণী চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে কিনা, এবং জনিতে রক্ত থেকে শুরু করে যে তথ্য পেয়েছেন, ময়নাতদন্তে যে তথ্য উঠে এসেছে, বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন, অবশ্যই ধর্ষণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে সেখানে বীর্য পাওয়া যায়নি। তাহলে কেন বীর্য পাওয়া যায়নি? সম্ভবত কন্ডোম ব্যবহার করেছিলেন যারা দোষী, বা হয়তো অন্যান্য অঙ্গ কোনো সেখানে ঢোকানো হয়েছিল। এই প্রশ্নটা থাকছে, বা এই সন্দেহটা থাকছে। এবং শ্বাসরোধ করে খুন, ধর্ষণের পরে সেই বিষয়ে সকলেই কিন্তু সহমত, অর্থাৎ শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কারণ চোখ বিস্ফোরক, চোখ যেভাবে বড় হয়ে গিয়েছিল তা মৃত্যুর আগেই হয়, এবং সেখানে একাধিক জায়গায় কামড় ছিল, থুতনিতে, গলাতে, এবং সেই কামড় থেকেই সিভিক সঞ্জয়ের লালা পাওয়া গেছে, এবং সেটা প্রমাণিত হয়েছে যে সেই লালা সিভিক সঞ্জয়ের। এবং সেই সঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ঘটনা কিন্তু একজনও ঘটাতে পারে, এমনটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একজনের মাধ্যমেও এই ঘটনা ঘটতে পারে, কিন্তু অনেকে মনে করছেন না, এখানে একাধিক ব্যক্তি জড়িত। আবার অনেকে বলছেন সেমিনার হলে এই ঘটনা ঘটেইনি, বাইরে থেকে ঘটনা ঘটেছে, তারপর সেমিনার হলে আনা হয়েছে। অর্থাৎ ঘটনার সঙ্গে অনেক কিছু তথ্য মিলছে, আবার মিলছে না। অর্থাৎ কোথাও না কোথাও আরজিকর মামলা একটা জটিল পরিস্থিতিতে রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে যারা দোষী তারা শাস্তি কি পাবে না? নির্যাতিতার বাবা মা মোটেই কিন্তু খুশি নয়, নির্যাতিতার পরিবার মোটেই কিন্তু খুশি নয়। যেভাবে ঘটনার প্রথম দিন থেকে তাদের সঙ্গে ব্যবহার করা হয়েছে, তাদের সঙ্গে ব্যবহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, আধিকারিকরা, পুলিশ প্রশাসন, সকলের ভূমিকায় তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। তারা মোটেই খুশি নয়। সিবিআইয়ের ভূমিকা তো, সিবিআই নাকি মিথ্যা বলছে, এবং তারা যদিও মোটেই খুশি নয়, কিন্তু তারা হতাশ নয়, তারা দুর্বল হয়ে পড়েনি। তারা চাইছেন তাদের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে, আর যেন কোনো মেয়ের উপর এই ধরনের অত্যাচার না হয়, আর কোনো বাবা মাকে এই দুঃখ যাতে পোহাতে না হয়, বা এই দুঃখ যাতে কষ্ট যাতে না পেতে হয়, তার জন্য কিন্তু এর শেষ দেখেই তারা ছাড়বেন, যেমনটা কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে 11 জন দিল্লির বিশেষজ্ঞ কমিটি, তারা বলছেন যে একজনের মাধ্যমেও এই ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা খুব একটা বেশি নেই। এবং যেভাবে লালা পাওয়া গেছে, জনিতে বীর্য পাওয়া যায়নি, কোথাও না কোথাও একটা প্যাচের সৃষ্টি হয়েছে, এবং সেখানে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, সেই বিষয়ে সকলেই একমত। এবং
ময়নাতদন্তের দিন যেভাবে নিয়ম ভঙ্গ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু এগ্রি করেছে দিল্লির 11 জনের বিশেষজ্ঞ কমিটি। সেখানে একাধিক ব্যক্তি ছিলেন এবং ময়নাতদন্তের ভিডিওগ্রাফি যেমন করা হয়েছে, ঠিক অপরদিকে অনেক ব্যক্তি ছবি তুলেছেন বা সেখানে একাধিক ব্যক্তি কী করছিলেন সেই প্রশ্নটাও উঠছে। অর্থাৎ কোথাও না কোথাও প্রমাণ লোপাটের যে চেষ্টা করা হয়েছে বা উচ্চপদস্থ কোনো আধিকারিককে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, সেই বিষয়ে সকলেই কিন্তু একটা সন্দেহ প্রকাশ করেছেন। কারণ আপনারা জানেন যেভাবে রাজ্য সরকারের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কয়েকশো উকিল আইনজীবী নিয়োগ করা, সেই বিষয়গুলো কিন্তু মোটেই ভালো চোখে দেখেনি রাজ্যের মানুষ তথা নির্যাতিতার পরিবার। কিন্তু প্রশ্ন উঠছে, শুধু কি সিভিক সঞ্জয়, নাকি এই ঘটনার পিছনে জড়িত রয়েছে আরও একাধিক ব্যক্তি? তাদের পরিচয় কবে ফাঁস হবে, তারা কবে প্রকাশ্যে আসবে, বা কারা সেই ব্যক্তি, কতদিনে তাদের নাম প্রকাশ পাবে, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। এবং সবচেয়ে যেটা অদ্ভুত বিষয়, যে জনিতে প্রবেশ করানো হয়েছে কিছু একটা, এবং সেটা পুরুষাঙ্গ নাকি একাধিক আঙ্গুল নাকি ভোতা কোনো বিষয়, অর্থাৎ সেই বিষয়টা নিয়ে যদিও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের, যেহেতু জনিতে বীর্য পাওয়া যায়নি, অর্থাৎ কোথাও না কোথাও নির্মমভাবে হত্যা করা হয়েছে তরুণী চিকিৎসককে। তার দাঁতে ব্রেস লাগানো ছিল, দাঁতের গঠন ঠিক করার জন্য যেটা লাগানো হয়, এবং সেখান থেকে তার মুখের ভিতরও একাধিক আঘাত পাওয়া গেছে, এবং তার যে যে জায়গাগুলিতে আঘাত রয়েছে, কামড়ের চিহ্ন রয়েছে, এবং সেই বিষয়ে একটা বিষয় পরিষ্কার, যে অত্যন্ত পাশবিক নির্যাতন করা হয়েছে তরুণী চিকিৎসককে, এবং তারপরেই তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, যেমনটা মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এই ঘটনার পর থেকেই চরমভাবে মুখ পড়েছে রাজ্য সরকারের, বিরোধীরা চড়া হয়েছে। এ রাজ্যে নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তা সত্ত্বেও মহিলারা নিরাপদ নয়। আপনারা দেখেছেন জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমেছেন, অনশন হয়েছে, এবং যেভাবে টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছে তার বিরোধিতা করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, এবং কোথাও না কোথাও সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্যাতিতার বাবা মারা মোটেই খুশি নয়। এতদিন ধরে বিচার প্রক্রিয়া চলছে, এবং কিন্তু তারা আশাবাদী তারা এর শেষ দেখে ছাড়বেন, এবং যারা বা যে এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের মেয়ের উপর অত্যাচার করেছে, তাদের মেয়েকে হত্যা করেছে, তারা তাদের চরম শাস্তি দেখে যেতে চায়, এবং সেই শাস্তিটা অন্তত মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা, তেমনটাই কিন্তু মনে করছে বা ইঙ্গিত করা হচ্ছে নির্যাতিতার বাবা মায়ের যে বক্তব্য বা তাদের মনোভাব থেকে। অর্থাৎ একটা কঠোরতম শাস্তি পাক আরজি করের ঘটনায় যারা যুক্ত, যারা জড়িত, বা যে যুক্ত বা যে জড়িত, তেমনটাই চাইছেন রাজ্যের মানুষ তথা গোটা দেশের মানুষ তথা নির্যাতিতার বাবা মা, নির্যাতিতার পরিবার। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।